এই ভর দুপুর যেখানে কিন্তু নিত্য পুজো হয় লেক কালীবাড়িতে, কিন্তু আজকের ভিড় বা আজকের মায়ের আকর্ষণে ছুটে আসা এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। একেবারে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু মাকে সাজিয়ে তোলা হয়েছে। একদিকে স্বর্ণালঙ্কার রয়েছে, তার গোটা শরীর জুড়ে কিন্তু স্বর্ণালঙ্কারে তাকে সাজিয়ে তোলা হয়েছে। অন্যদিকে মায়ের এই অপরূপ দৃশ্য দেখতে অনেকেই কিন্তু আসছেন, মায়ের এই মুখ দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। পার্শ্ববর্তী জেলা থেকে মানুষ আসছেন, উত্তরবঙ্গ থেকেও বেশ কয়েকজনকে আমরা দেখলাম এসেছেন এবং মানুষজন আসছেন এবং প্রত্যেকে এসে কিন্তু এখানে যেমন পুজো দিচ্ছেন, মনের প্রার্থনা জানাচ্ছেন, ঠিক তেমনভাবে আজকের এই বিশেষ দিন, সেই দিনটিকে কিন্তু অনেকে উপলক্ষ করে আজকে আসছেন। সকাল থেকে আমরা দেখেছি ভিড়, এখন দুপুরবেলাতেও কিন্তু যথেষ্ট ভিড়। অন্য সময় আমরা দেখি যে এই সময় লেক কালীবাড়ির মন্দির বন্ধ রাখা হয়, কিন্তু কালী পুজোর দিন বলে কিন্তু সেই বন্ধ রাখা হচ্ছে না, কারণ অনেক মানুষ না হলে এসে ফিরে যাবেন সে কথা মাথায় রেখে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে মাকে সাজিয়ে তোলা হয়েছে, প্রত্যেকজন আসছেন, তারা কিন্তু পুজো দিচ্ছেন নিজের মনোবাঞ্ছা যাতে পূরণ হয় সে কারণ কথা মাথায় রেখেই। অন্যদিকে আজকে যে কালী পুজো, সেই কালী পুজো কিন্তু আর অমাবস্যা পড়তে আর মাত্র আধ ঘন্টার কিছু সময় বেশি বাকি, তারপরেই কিন্তু অমাবস্যা পড়বে। এবং ইতিমধ্যে কিন্তু কালী পুজোর যে মূল পুজো তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে লেক কালীবাড়ির যে প্রশাসকরা রয়েছে তাদের তরফে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখবো যে 7:30 থেকে 8টার মধ্যে কিন্তু পুজোয় বসবেন এখানকার যিনি প্রধান পুরোহিত রয়েছেন তিনি, এবং তারপর রাতভর কিন্তু পুজো হবে। একদিকে ষোড়শ উপাচার, অন্যদিকে কিন্তু তন্ত্র মতে এখানে পুজো করা হয়। আমিষ থেকে নিরামিষ দুরকম ভোগই কিন্তু মাকে অর্পণ করা হয়, এবং এই আমিষ ভোগের মধ্যে একদিকে যেমন মাছ থাকে, সঙ্গে মাংসও রাখা হয়। যদিও এই মাংস কিন্তু কোনো বলি দেওয়ার পরিপ্রেক্ষিতে মাংস নয়, একেবারে সাধারণ মাংস, এবং বলি প্রথা কিন্তু লেক কালীবাড়ি কখনোই সেটিকে আর প্রমোট করে না এখন এই মুহূর্তে। আর পাশাপাশি অন্যদিকে কিন্তু আজকের যে পুজো, সেই পুজোয় কিন্তু অনেক পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে লেক কালীবাড়ি এবং তার সংলগ্ন এলাকাতে। তার কারণ এই লেক কালীবাড়িতে কিন্তু সন্ধে নামলেই ভিড় বাড়বে। কালীঘাটে যারা আসেন তারা অনেকেই কিন্তু লেক কালীঘাট থেকে চলে আসেন লেক কালীবাড়িতে, ফলে সন্ধ্যের দিকে ভিড় বাড়তে শুরু করবে। সে কথা মাথায় রেখে কিন্তু পুলিশের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ মায়ের জন্য কিন্তু লেক কালীবাড়িতে আমিষ ভোগের বন্দোবস্তও থাকছে। এবিপি আনন্দ বিশেষ সম্মান পেল নৈহাটির ভারত মাতা সেবা সমিতির পুজো। এবছর তাদের থিম রূপান্তর। ফেলে দেওয়া বা বাতিল করে দেওয়া নানা উপকরণ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। নৈহাটির ভারত মাতা সেবা সমিতি ৭৫তম বর্ষের এবারের নিবেদন রূপান্তর। এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান 2025 বিশেষ সম্মান জিতে নিয়েছে নৈহাটির ভারত মাতা সেবা সমিতি। উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেব। বাইক সাইকেলের ফেলে দেওয়া যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি করা হয়েছে মণ্ডপটি, এবং সেই সমস্ত যন্ত্রাংশ, তার ফেলে দেওয়া যন্ত্রাংশ দিয়ে বিভিন্ন রকম মূর্তি এবং প্রতিমার বিভিন্ন রকম সরঞ্জাম তৈরি করা হয়েছে। তার পাশাপাশি অস্ত্র তৈরি করা হয়েছে। এর পাশাপাশি প্রতিমায় রয়েছে অভিনবত্ব। দুর্গা, কালী এবং তারা একসঙ্গে রয়েছে এই প্রতিমায়। তার পাশেই রয়েছে শ্মশান কালী। অর্থাৎ ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়ে সেখানে একটা যে শিল্প ভাবনা তৈরি করা যায় তা দেখিয়েছে নৈহাটির ভারত মাতা সেবা সমিতি। আর এই কারণেই এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান 2025 বিশেষ সম্মান শিরোপা জিতে নিয়েছে এই ভারত মাতা সেবা সমিতি। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আজ একদিকে যখন শক্তির আরাধনা, তার পাশাপাশি কিন্তু আজকে আলোর উৎসব। সন্ধে নামতেই কিন্তু একেবারে আলোক মালায় সেজে উঠবে গোটা রাজ্য। তার আগে সেই মঙ্গল আরতি দিয়ে শুরু, এবং তারপর একে একে কোথাও কুমারী পুজো করা হয়েছে, কোথাও আবার নিত্য পুজোর পর আজকে বিশেষ পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। মাকে ভোগ নিবেদন করা হয়েছে। অন্যান্য দিনের থেকে আজকের দিনের মাহাত্ম্য আলাদা, এবং স্থান মাহাত্ম্যে একাধিক জায়গা যেখানে আজকে ভক্ত সমাগম হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের ছবি দেখছেন, যেখানে মা ভবতারিণী আজকে বিশেষভাবে পূজিতা হচ্ছে। ঠনঠনিয়া কালীবাড়ি, সেখানেও কিন্তু একেবারে সাধারণ মানুষ যেমন ভিড় জমিয়েছেন পুজো দেওয়ার জন্য, তেমনি অনেকেই যারা এই বিশেষ দিনে মায়ের কাছে পুজো অর্চনা করতে যান, নিজেদের মনের ইচ্ছে জানাতে যান, তাদের অনেকেই কিন্তু ভিড় জমিয়েছেন। অনেকে শুধু ঠাকুর দেখতেও যান, আর সেই দর্শনার্থীদের ভিড়ও কিন্তু আজকে দেখা যাচ্ছে সকাল থেকে।